কখন যে কার সাথে কি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার সাথে যে আজকে এমনটা হবে কখনো ভাবতে পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো প্রথমে এখানে আলুগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি। বাসা থেকে আলু পাঠায় দিয়েছিল। তো মনে হচ্ছিল যে আলুগুলো একটু পচে গিয়েছে, এজন্য আমি আলুগুলো সব গুছিয়ে নিলাম, অন্য জায়গায় রাখলাম আর কি। আর এদিকে এই যে সামান্য কিছু সবজি নিয়ে আসছিলাম, এগুলো বের করে নিচ্ছি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়েছিলাম একটা, কদু আর কি, আর করলা নিয়েছিলাম দুইটা বড় বড় করলা। আর এখানে টমেটো, রসুন আর কিছু মশলা রয়েছে। তো এগুলা আমি ভালোভাবে গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব। সবজিগুলো ফ্রিজে রেখে দেব, কারণ আমরা দুইটা মানুষ, একসঙ্গে তো সবগুলা খাইতে পারবো না। আর এদিকে এই যে বাবুর কাপড়গুলো ধুয়ে নিব। বাবুর কিছু কাঁথা আর কিছু কাপড় বের হয়েছে, এজন্য কাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি। তো আজকে যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু কল্পনাতেও ভাবতে পারি নাই। আসলে আমার বাবু কনসেপ্ট করার পর থেকে আমি তেমন একটা জামা কাপড় ধুই না, আর ঘরও মুছি না। আমি সব কিছু খালাকে দিয়ে, আমাদের এখানে একটা খালা আছে, ওনাকে দিয়ে করে নিই। উনি যেদিন আসে না সেদিন তো আমি টুকটাক ধুই বা আমার হাজব্যান্ড ধুই। তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম, আর এদিকে ভাবলাম যে ঘরগুলো মুছে নেই। আগে রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘরে হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিয়েছিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। তাহলে আসি এখন আসল কথায়। আসলে আমার হচ্ছে ঘর মোছার যে মপটা আছে, ওইটা হচ্ছে আমি খেয়াল করি নাই যে ভেঙে গেছে। খালা ওইটা দিয়ে মুছতেছিল, আমি কখনো খেয়াল করি নাই যে ওইটার কি অবস্থা। আজকে হঠাৎ করে আমি মুছতে গিয়ে দেখতেছি যে ওইটা ভেঙে গেছে। আসলে কি বলবো বন্ধু, আমার এই ছোট্ট সংসারটা আমি নিজের হাতে একটু একটু করে সাজিয়েছি, গুছিয়েছি। সো এখানে যদি একটা চামচও ভেঙে যায় আমার খুবই কষ্ট হয়। তো এখানে ঘর মোছার সময় মপটা ভেঙে গেছে, আসলে ভাঙাই ছিল। তো কি বলবো, ঘরটা আমি মুছতেই পারি নাই। আমার খুবই কষ্ট হচ্ছিল যে কিভাবে ভেঙে গেল। আসলে আমাকে যদি বলতো যে এটা ভেঙে গেছে আমি কিছুই বলতাম না। যাই হোক, তো ওটা আমি রেখে দিলাম, দিয়ে রান্না বান্নায় চলে আসলাম। আসলে আমার কেন জানি বিয়ের পর থেকে মনে হয় যে এটাই আমার সংসার। আমার হাজব্যান্ড বলে, কেন তোমার তো আরও একটা সংসার আছে, আমার গ্রামের বাসায় আমার বাবা মা আছে, ওইটাই তো তোমার আসল সংসার, কারণ তুমি বাসার বড় বউ। আসলে বিয়ের পর থেকে বাইরে থাকি হাজব্যান্ডের সঙ্গে, এজন্য মনে হয় শ্বশুর বাড়িতে গেলে যে আমি মেহমান হয়ে বেড়াতে আসছি। ওইটা আমার তেমন একটা আমার সংসার মনে হয় না, আর এইটা আমার সংসার মনে হয়। নিজের হাতে সব কিছু করি। তো যাই হোক, এখানে হচ্ছে লাউ শাক রান্না করব। লাউ শাক কেটে নিয়েছি, আলু দিয়ে লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি। তো সব ধরনের মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে অন্য কাজগুলো করব। আমি কাপড় ধুয়ে রাখছিলাম, রাখার পর ভাবলাম যে আমার হাজব্যান্ড আসলে শুকাতে দিবে, কারণ ছাদে আমার তেমন ওঠা হবে না, কারণ আমার তো সিজারের বেবি। তো যাই হোক, আমার হাজব্যান্ড আসতেছিল না, অনেক দেরি হয়ে যাচ্ছিল, আর এদিকে কিন্তু রোদও শেষ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে আমি উঠি ছাদে। ছাদে ঠিক তেমন একটা আমি উঠি না। আর এই যে কাপড়গুলো সবগুলো আমি শুকাতে দিলাম, দেওয়ার পর ভাবলাম যে দেখি আপনাদের একটু ভিডিও করে দেখায়। আমার বাসার সামনে কিন্তু অনেক সুন্দর জায়গা, এখানে মাঠ আছে আর বিভিন্ন ধরনের ফসল ফলায়। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কার কার সাথে আমার মতো এরকম ঘটনা ঘটে, হঠাৎ হঠাৎ করে অনেক কিছু নষ্ট হয়ে যায় আর কষ্ট পান, অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।